একটু চিন্তা করার ব্যাপার আছে। এই যে এখন যে সময়টা এত মোবাইলের হাত ধরে, আমাদের প্রত্যেকের কাছে মোবাইলের হাত ধরে কত বড় বড় সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতেও পাচ্ছেন, আর যেটা দেখতে পাচ্ছেন না সেটা আপনাদের কল্পনারও বাইরে। এই যে মোবাইল ফোন, এতে ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুর হাত ধরে যে সমস্ত প্রতিনিয়ত অন্যায় অবিচার চলছে, একটা নৃশংসতার পরিচয় পাওয়া যাচ্ছে, সেটা না বললেই মনে হচ্ছে ভুল হবে। আপনারা দেখুন যে আজকে মানুষের মন কতটা নৃশংস হয়ে গেছে। কেন? আপনারা নিজেরাও জানেন না যে এই মোবাইল ফোনের জন্য কোথায় কিভাবে দুষ্কৃতীরা ঘাপটি মেরে বসে আছে, কখন যে সামনে বিপদ চলে আসবে আমরা নিজেরাও জানি না। টাকা পয়সা তারা তছরূপ করছে, এর সাথে সাথে চলছে নানা রকম নোংরা খেলা, নারী নির্যাতন, নানা রকম। শুধুমাত্র নারী নির্যাতন হচ্ছে তেমনটাও আমি এখন বলতে পারবো না, কারণ যা সমস্ত কিছু দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে স্ত্রীরা কিভাবে স্বামীদেরকে, নিরীহ স্বামীদেরকে হত্যা করে চলেছে। ভালো লাগছে না, থাকতে ইচ্ছে করছে না, আলাদা হয়ে যা, কিন্তু তাই বলে একজনের প্রাণ নেওয়া এটা উচিত নয়। আর এই সমস্ত কিছুর মূলে কিন্তু একটাই, সেটা হচ্ছে মোবাইল। কেন বলুন তো? কারণ মানুষ ভালো জিনিসটাকে, মানে কোনো জিনিস যে আপনাকে উপকারে আসবে, মানে মোবাইল ফোন যেটা আমাদের খুবই দরকার, এসেনশিয়ালস, কিন্তু সেটা আমরা খারাপ কাজে ব্যবহার করছি। আর সেটা কেন হয় বলুন তো? বলতে খারাপ লাগছে, কিন্তু তবু এটাই সত্যি। দেখবেন যার যোগ্যতা থাকে না, সেই যোগ্যতা যার থাকে না তার উপরে সে যদি সেই জিনিসটা পেয়ে যায় না, তারা কিন্তু তার অপব্যবহার করে, তাই না? আজকে যাদের কোনো নলেজ নেই, বা আমরা যারা এক কথায় বলতে গেলে শিক্ষার অভাব, সেক্ষেত্রে যদি আমরা এই ফোনগুলো যখন আমাদের হাতে আসছে, আমরা ঘরে বসে গোটা বিশ্বকে দেখতে পাচ্ছি নানা রকম ভাবে, হাতছানি দিচ্ছে নানা রকম ভাবে। যারা বুদ্ধিমান, যারা শিক্ষিত, তারা কন্ট্রোল করতে পারে, কিন্তু যাদের ক্ষমতা নেই কন্ট্রোল করার, ক্ষমতার অপব্যবহার করছে। আপনারা একটা গল্প অবশ্যই জানেন, বোকা বানরের গল্প, যে রাজামশাই তার হাতে তরোয়াল দিয়ে তাকে তার পাহারায় রেখেছিলেন দেহরক্ষী হিসেবে। তাতে কি হলো? ওই বোকা বানর, যার কিনা বুদ্ধির অভাব, সে ওই তরোয়াল দিয়ে রাজাকে গলা কেটে ফেললো। ঠিক সেই রকম আজকে আমাদের এই যে মোবাইল ফোন, আর তার সাথে সাথে নেট নিয়ে, ইন্টারনেট কানেকশন নিয়ে যে সমস্ত ধ্বংসলীলার খেলা চলছে, সেগুলো অপব্যবহার হচ্ছে। অবশ্যই যারা যোগ্য ব্যক্তি, যারা ভালো, যারা শিক্ষিত, তারা নিশ্চয়ই বাজে কাজ করছেন না, কিন্তু আমাদের এই দেশে, সমগ্র দেশে শিক্ষিতের হার কোথায়? যেখানে যারা বিভিন্ন জায়গায় অপব্যবহার চলছে, নারী নির্যাতন, ধর্ষণ, নারীদেরকে পাচার করে দেওয়া, নারীরা পুরুষদেরকে হত্যা করা, ধ্বংসলীলায় যেন মেতে উঠেছে। আর কি নৃশংস, কি হিংস্র! কেন এসব চলছে? তার দায় কিন্তু আমি দেব মোবাইলকে, আর দেব ফেসবুক, ইনস্টাগ্রামকে। তাই আপনাদেরকে বলবো, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।